সকালে উঠেই দেখি আকাশটা এরকম মেঘলা। আজকে সকালবেলায় উঠেছিলাম কিন্তু রান্নাবান্না আর করা হয়নি। সকাল থেকে শরীরটা অনেক খারাপ। নমস্কার বন্ধুরা, সরস্বতী পাখির নতুন আরও একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। নতুন একটা দিন, নতুন একটা সকাল, তার সাথে নতুন আরও একটা ব্লগ। চলো আজকের ব্লগটাও শুরু করা যাক তোমাদেরকে সাথে নিয়ে। আজ হলো বৃহস্পতিবার আর এখন ওই সকাল 8:30 মতন বাজে। ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণ আগেই, 7টার সময় উঠেছি, কিন্তু ঘুম থেকে উঠলেও বিছানা ছেড়ে আর ওঠার মতন শক্তি ছিল না আজকে, যার জন্য করেই আজকে আর রান্নাটা করা হয়নি। তো শানু যাচ্ছে এখন কাজে, আর বাচ্চারাও পড়তে চলে এসেছে। পড়তে যেহেতু চলেই এসেছে, আমি আর ফিরাতে পারিনি। আর আমার ফোন সকালবেলা ফোন করে যে বলবো আজকে পড়াবো না, সেই টাইম সেই কথাটাও আমার মনে ছিল না। তো যাই হোক, ওরা পড়তে এসেছে, ওদের মতন করে পড়ছে। ওরা খুব ভালো বাচ্চা, এতটা শান্ত থাকে। যখন বলি যে আমার শরীরটা খারাপ, একটু চুপচাপ করে পড়, ওরা সত্যি চুপচাপ করেই পড়ে। আর যখন আমার শরীরটা ভালো থাকে তখন তো খুব হট্টগোল করে। তো এই যে শানু হেলমেটটা নিয়ে বেরাচ্ছে কাজে, আমি ওকে সব কিছু হাতে হাতে এগিয়ে দিলাম। দিয়ে এইবারে চলো ব্লগ দেখতে থাকো আর সব বুঝতে থাকো। হ্যালো এভরিওয়ান, আজকে সকালবেলা কাজবাজ সেরে ব্লগটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেল। এখন ওই 11:15 মতন বাজে। তো স্নান করে, আসলে দেরি হলে একটু দোকানে গিয়েছিলাম, না হলে এতটা দেরি হতো না। দোকানে গেলে অনেকটা টাইম লেগে যায়, তো সেই কারণেই দেরিটা আজকে হওয়া। তো স্নান করে একটু বসেছি আলতা পড়তে, আর ভাবলাম চলো এখন থেকেই ব্লগটা শুরু করা যাক, না হলে আর ব্লগ হবে না আজকে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বললামই তো এখন 11:15 মতন বাজে। তো আলতা পরে আজকে একটু পুজো দেওয়ার ইচ্ছে হলো। আমার ঘরে যেহেতু কি আওয়াজ হলো, এত হাওয়া দিচ্ছে বাইরে যে সব পড়ছে। গেল আলতাটা পরে। আমার ঘরে লক্ষ্মী ঠাকুর নেই, তার সত্ত্বেও আজকে আলতাটা পড়ছি। বৃহস্পতিবার এমনি হচ্ছে লক্ষ্মীবারেই একটু আলতা পরে পুজো দিতে হয়, কিন্তু দেখি এবারে হচ্ছে লক্ষ্মী পুজো, লক্ষ্মী ঠাকুরটা পাতবো। তো চলো বেশি বক না করে ব্লগটা শুরু করেছি, আর ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো। আর আশা করছি ব্লগগুলো তোমাদের ভালো লাগছে। আর হ্যাঁ, একটা সুখবর আছে, আমার ইউটিউবে আবার রিচটা আবার আগের মতন হয়ে গেছে রিচ। আগে যেরকম একটা ভিউ যেই লেভেলের ভিউটা আগে হতো সেরকম আবার হয়ে গেছে। কয়েকদিন ধরে রিচটা অনেক ডাউন ছিল, যার জন্য মনটা অনেক খারাপ ছিল। তো আজকে থেকে মনটা আবার ভালো হয়ে গেছে অনেক। চলো সাথে থাকো, আগে আলতাটা পরে নিই। একবার তো আলতাটা পরেই গেল, এই যে দেখো না, এইখানটা ভর্তি হয়ে গেল পরে। মাইকের মধ্যেও লাগলো, আর মাইক ছাড়া তো কথা বলা যায় না। কথা বলা যায় কিন্তু শুনতে পারবে না তোমরা ভালো করে মাইক ছাড়া যদি আমি কথা বলি। তো তার জন্যই মাইক নিয়ে কথা বলা। আজকে সকালবেলা এত পরিমাণে হয়ে এসেছিলো, অন্ধকার হয়ে এসেছিলো, মনে ছিল না আজকে একদম ভাসিয়ে দেবে। তো বৃষ্টি তো কিছুই হলো না, আর এখন খাঁ করছে রোদ। চলো সাথে থাকো, ব্লগ কন্টিনিউ করতে থাকো। বেশি বকবো না, বেশি বকে ব্লগ অনেক বড় হয়ে যাচ্ছে, বেশি বড় করবো না, ছোটোখাটোর মধ্যেই ব্লগটা রাখার চেষ্টা করব। মঙ্গলবার রাতে অম্বুবাচী কেটেছে, আর বুধবার নাকি বিধবারা পুজো দেয়, যেটা আমি শুনলাম। আমাদের এখানকার নিয়ম যে বুধবার নাকি পুজো দিতে নেই, বুধবার বিধবারা পুজো দেয়, বিধবারাই কাচাকুচি করে, মাথা ঘষে। তো সেই দিনকে বুধবার দিনকে আর পুজো দেওয়া হয়নি, আর মাথা ঘষিও নি, কিচ্ছু করিনি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকেই পুজোটা দিতে বসলাম। অনেক দিন পুজো দিইনি, মনটা অনেক খারাপ লাগে পুজো দিতে না পারলে। মনে হয় যেন কী একটা কাজ আর হচ্ছে না আমার। তো পুজোটা এখন দিতেই বসে পড়লাম। আর আজকে ঠাকুরের জন্য একটু শনপাপড়ি এনেছিলাম। আমি মনে করি ঠাকুরকে ভালোবেসে যা খেতে দেবো ভগবান সেটাই নেবে, সেটাই গ্রহণ করবে। ভগবান কখনো অন্য কিছু দেখে না, ভালোবাসাটাই দেখে। তো এই ফুলগুলো হচ্ছে গাছের ফুল। তো গাছের ফুল দিয়ে গেছিলো আমার ভাই, ওগুলো দিয়েই আমি বেশিরভাগ টাইম সবসময় এই গাছের ফুলগুলো দিয়েই ঠাকুরকে পুজো দেওয়ার চেষ্টা করি। সকালে উঠে যে ফুল আনতে যাবো সেই টাইমটা কিন্তু আমার থাকে না, সকালবেলা উঠেই আমাকে রান্নাঘরে ঢুকতে হয়। তো তার জন্যই ফুল আনা হয় না। আর ফুল যখন থাকেই তখন আর ফুল এনে আমি কি করব, সব ফুলই তো সমান। আর মা কালী একটু জবা ফুলই বেশি ভালোবাসে, আমি যেটা জানি। তো তার জন্য জবা ফুল দিয়েই পুজো দিই।
তো এখানে গনুকেও শনপাপড়িটা খাইয়ে দিচ্ছিলাম। গনু মানে আমার গোপাল ঠাকুরের নাম, আমি গনু বলি। তো ওকেও খাইয়ে দিচ্ছিলাম আর ওর চারিপাশে একটু ফুল দিয়ে দিচ্ছিলাম, কেন ওরও ফুল খুব বেশি পছন্দ। ফুল দিয়ে সাজিয়ে দিলে ওর মুখটা অনেকটা হাসি হাসি হয়ে থাকে। তো সেটা আমি বুঝতে পেরেই এখন থেকে ওকে ফুল দিয়ে সাজিয়ে দিয়ে ওর কাছে একটা ধূপও জ্বেলে দিই। আগে আমি ওর কাছে ধূপ দিতাম না, ভাবতাম যে সন্তানের মতন কেন ধূপ দেবো। তো এখন আর সেটা হয় না, ও যেটাতে খুশি থাকে আমি সেটাই করি। চলো পুজো টুজো তো দেওয়া হয়ে গেল। আর আজকে তো এখন সকালবেলা আজকে রান্না করিনি, তার জন্য আজকে এই কতবার আজকে বলে ফেললাম, এই যে ভাতটা বসিয়ে দিয়েছি। তো এখন ভাতটা বসিয়ে দিয়েছি আর সকাল থেকে কিছুই খাইনি এখন পর্যন্ত। আমি ভেবেছিলাম পুজো দিয়ে খাবো, আর পুজো দিতেও অনেকটা দেরি হয়ে গেছে, তো খাওয়াও হয়নি। দোকান থেকে পাউরুটি এনে রেখেছিলাম, কোথায় গেল পাউরুটিটা, এই যে পাউরুটি এনে রেখেছিলাম, সেটাই খাবো এখন। আর ওইদিকে ভাতটা হচ্ছে, ভাতটা হোক। গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। আজকে মাথাটা আবার ঘষলাম, ঘষে কালকে তেল মাখিয়েছিলাম রাত্রিবেলা, আর আমি বেশিক্ষণ আবার তেল দিয়ে রাখতে পারি না, যার জন্য হচ্ছে মাথাটা ঘষে নিলাম, দিয়ে এখন একটু শান্তি লাগছে। কিন্তু গরমের মধ্যে চুলটা খুলেও রাখা যাচ্ছে না, চুলটা এবারে আটকিয়ে নেবো, ভালোভাবে ওপরে তুলে পেঁচিয়ে নেবো। চলো খেয়ে নি, পরে কথা হচ্ছে, নাহলে পাউরুটি আবার গলায় আটকে যাবে। বলছিলাম না শরীরটা খারাপ, তো তার জন্য একটু ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত করেছি। আর আমি সত্যি কথা বলতে একা থাকলে আমি কিছু করিও না, আমার একা একা কিছু খেতে ভালোই লাগে না। যতক্ষণ না সেই জিনিসটা শানু খেতে পারে সেই জিনিসটা আমার মুখে ওঠে না। তো ও ঘরে না থাকলে আমি সবসময় সিদ্ধ ভাতই খাই, বেসিক্যালি এটাই খাই। আর খুব অসুবিধা হলে একটু ডাল বানাই, না হলে তাও বানাই না। তো ভাত বানিয়েছিলাম আর একটু বেশি করে লঙ্কা ভেজে রাখছিলাম। এত বেশি লঙ্কা ভাজার কারণ হচ্ছে আমি ঝাল অনেক বেশি খেতে পছন্দ করি, আর ঝাল ছাড়া একদমই সিদ্ধ ভাত খেতে ভালোও লাগে না। না এতটা লঙ্কা আমি এখনই একবারে খাবো না, একটুখানি রেখেও দেবো রাত্রির জন্য। কখন যে কি হচ্ছে না কিছু বোঝা যাচ্ছে না। এইমাত্র প্রচুর রোদ ছিল, আবার দেখো পুরো প্রচুর বৃষ্টি এসে গেছে। এখন ভালোই হয়েছে, একটু ওয়েদারটা ঠান্ডা হলো। এখনই প্রচুর ঝড় মতন উঠেছিল, অনেক ঝড় উঠেছিল, তারপরে ঝড় বন্ধ হয়ে এলো বৃষ্টি। শুভ বিকাল বন্ধুরা, এখন 5:15 মতন বাজে। আর আজকে অনেক চেষ্টা করেছি ঘুমোবার, আজকে দুপুরে ঘুম আসেনি। আজকে বলো তো ওয়েদারটা কত সুন্দর ছিল, কীরকম ঝমঝমিয়ে বৃষ্টি হলো, কত সুন্দর ঠান্ডা ওয়েদার ছিল, তাও আজকে আর ঘুম এলো না। ওই গরমের মধ্যে কত ভালো ঘুমাই আমি প্রত্যেক দিন। ওই কাঠ ভাঙা গরম যে থাকে, এত গরম থাকে যেন আগুনের চুল্লিতে বসে আছি, তাতে করেই আমি সন্ধ্যে 5:30 6টা পর্যন্ত ঘুমিয়ে পড়ছি। সেই দুপুরবেলা খেয়ে দিয়ে যেন আর চোখ খুলে রাখতে পারি না। কিন্তু আজকে এত সুন্দর ওয়েদারে আর ঘুম এলো না, তো কী করা যাবে, বসে বসে ফোন ঘাঁটছিলাম আর ফোনের চার্জটা পুরো শেষ করলাম। আর আমি বললাম না যে আমার কোম্পানির যে চার্জারটা ছিল, যে ডাটা কেবিলটা ছিল, সেটা তো খারাপ হয়ে গেছে। আর এখন যে নতুন ডাটা কেবিলটা কিনেছি সেটা না আমার ফোনে আর স্পিড দিচ্ছে না চার্জে, প্রচুর টাইম লাগছে চার্জ হতে। তো তখন থেকে বসি, এখন 25% চার্জ হলো। তো এখন আবার ফোনটা নিয়ে একটু বসলাম, ভিডিওটা এডিট করলাম, করে আপলোডে বসালাম আর টাইটেলটা লিখে দিলাম। এখনও পর্যন্ত থাম্বনেল বা কিছু করা হয়নি, শুধু টাইটেলটা লিখে আপলোডে বসালাম। আগে কি হতো জানো তো, আগে যখন 1 মিনিট একটু দাঁড়াও ঘুরে বসি, এই তো আগে যখন ভিডিও করতাম আর প্রত্যেক দিন ভাবতে হতো আমাকে যে কিভাবে ভিডিও শুরু করব, কিভাবে ভিডিও শেষ করব, ভিডিওর মধ্যে কি বলবো, আর সবথেকে বড় কথা যে টাইটেল কী দেবো সেটা আমি আর ভেবে পেতাম না। তো এখন আমাকে ভাবতেই হয় না, জাস্ট ভিডিওটা তৈরি করি, প্রত্যেক দিন মাঝে মাঝে একটু একই রকমভাবে ভিডিও শুরু করি, মাঝে মাঝে আলাদাভাবে শুরু করার চেষ্টা করি, এই রকমভাবেই হয়। আর টাইটেলটা এখন আমাকে ভাবতেই হয় না, আমি খুব সুন্দরভাবে এখন টাইটেল লেখা শিখে গেছি। সত্যি কথা, আমার নিজের কাছে নিজের ভালো লাগে এখন টাইটেল। আমি জানি না কার কাছে কীরকম লাগে, আশা করব যারা যারা আমার ভিডিও পছন্দ করছে আমার টাইটেল দেখেই নিশ্চয়ই আসছে। তো এখন ফেসবুকে একটু ভালো গ্রো করছে জানো তো, ফেসবুকে এত সুন্দরভাবে গ্রো হচ্ছে এখন বলতে নেই, নজর লেগে যাবে, আমার নিজেরই নজর লাগবে।
700-800 করে মিনিট ওয়াচ টাইম এখন বেড়েই যাচ্ছে। মানে ধরো না 60,000 মিনিট ওয়াচ টাইম করতে হবে, তার থেকে 1000 করে ডেলি করলেই হয়ে যায়, সেখানে 700-800 হয়ে যাচ্ছে। হয়তো আরও আগে গিয়ে আরও ভালোভাবে হবে। আগে না আমি ভিডিও তো অনেক দিন ধরে করছি, তখন থেকে যদি আমি ফেসবুকে আপলোড করতাম হয়তো ফেসবুকে এতদিনে গ্রো করে যেতাম, সত্যি কথা। তখন অনেকটা লজ্জা পেতাম যে ফেসবুকে তো আমার ফ্রেন্ড আছে, অনেক বন্ধুবান্ধব আছে, তারপরে আমার বন্ধুবান্ধব, আমার বরের বন্ধুবান্ধব, তারপরে ফ্যামিলি মেম্বার, আমার শ্বশুরবাড়ির যে ফ্যামিলি মেম্বার আছে সবাই আছে ফেসবুকে, সবাই দেখবে কি ভাববে কি করবে, এরকম করতে করতে ফেসবুকে আপলোড দিইনি। তো একবার কিছুদিন আগে 2টো ভিডিও আপলোড দিয়েছিলাম, তারপরে আবার ভাবলাম না দেবো না, থাক, কেন 2টো ভিডিও খুব ভালো রিচ হয়েছিল, তো আর দিইনি, তারপরে ছেড়ে দিয়েছিলাম, বন্ধ করে দিয়েছিলাম। তারপরে ভাবলাম যে দূর, কে কী ভাববে, আমি তো কোনো খারাপ কাজ করছি না, যদি খারাপ কাজ করতাম তাহলে নয় হতো, লোকে বলতো। তারপরে আমি শানুকে জিজ্ঞাসা করেছিলাম, মানে আমার বরকে জিজ্ঞাসা করলাম যে আমার ভিডিওগুলো যদি আমি ফেসবুকে আপলোড দিই তোমাকে কেউ কিছু বলবে? ও বললো না, কেউ কিছু বলবে না, আর বললেও বা কী হবে, প্রবলেম কী আছে, খারাপ তো করছো না। এই একটু মনে সাহস পেলাম, তারপরে ফেসবুকে ভিডিওগুলো আপলোড করা শুরু করলাম। এই 2-3 দিন হবে ফেসবুকে ভিডিওগুলো আপলোড করছি এখন। তো দেখা যাক কতদূর কী হয়, ভাগ্য কতদূর সাথ দেয়। তবে 2-3 দিনে ফটো পোস্ট করতে করতে আমি কিন্তু জেনে শুনে ফটো পোস্ট করছিলাম না ফেসবুকে, যে আমি ফটো পোস্ট আমি করি না, যবে থেকে স্টোরি ফিচার্সটা এসেছে, মানে স্টোরি দেওয়া যায় ফটো, তবে থেকে আমার পোস্ট হতো না ফটো। তো কী বলো তো, আমি এতে পোস্ট করছিলাম, ইনস্টাগ্রামে কিছু কিছু অ্যাচিভমেন্ট দেয়, তো সেইগুলো পূরণ করতে হয়, তো সেইগুলো করতে করতে আমি ইনস্টাগ্রামে ফটো পোস্ট করছিলাম, আর ইনস্টাগ্রামের সাথে আমার ফেসবুকে ডাইরেক্ট হয়ে আছে, তো ফেসবুকে পোস্ট হয়ে যাচ্ছিলো। এই করতে করতে বোনাস অপশানটা এলো, তারপর ভাবলাম না থাক, ফেসবুকে কাজ করা যাক এবারে। কত বকে ফেললাম তোমাদের সাথে, আর তোমাদের সাথে বকতে থাকলে এক নাগারে একদম বকতেই থাকি। চল আবার পরে কথা হচ্ছে। এখন বললাম না, ফোনে একটুও চার্জ নেই, ফোনটাকে একটু চার্জ করে নিই। প্রত্যেক দিন বিকালবেলা যখন এরকম রাস্তার দিকটা ঘুরি বা এই বাইরের দিকটা তাকাই, তো দেখি এখানটা অনেকটা শাক হয়ে আছে, ওই কী বলে কলমি শাক, বর্মা শাক, সব মিলিয়ে মিশিয়ে হয়ে আছে। তো বাড়ির সামনেটা একদমই পরিষ্কার যেহেতু, তো আমি 2টো শাক তুলছিলাম আজকে। মানে বসে বসে টাইম কাটছিল না, আর ভালোও লাগছিল না কিছু, তো তার জন্য ভাবলাম যে একটুখানি এটাই করা যাক। তো আর হাতে তোলা শাক খেতে কিন্তু বেশি টেস্ট হয় আমার মনে হয়, যেই শাকগুলো বাজারে কিনতে পাওয়া যায় তার থেকে বেশি টেস্ট এই হাতে তোলা শাকেই হয়। জন্য একটু শাক কেটে রাখলাম, কাল যেহেতু সকালবেলা রান্না হবে আর অত টাইম থাকবে না সকালবেলা। দেখো তুলতে তুলতে কতটা শাক তুলে ফেলেছি, বেশ অনেকটাই হয়েছে, ভাজলে জানি অল্প একটু হয়ে যাবে। আর জানো আমি শাক কাটতে পারি না ভালো করে, মানে একদম ঝিরিঝিরি করে শাক কাটতে পারি না। একজন কত সুন্দর করে শাক কাটে, আমার আর সেটা হয় না। তো এরকম বড় বড় করেই কেটে নিয়েছি, কেটে ঝুড়িতে রেখে দিই, এখন ফ্রিজে রেখে দিই, পরে আবার পরে বলতে কালকে সকালবেলায় একেবারে ধোবো। এখন যদি ধুই আবার যদি নষ্ট হয়ে যায়। হাতে তোলা শাক না খেতে বেশি ভালো লাগে, বাজারের কেনা চাষের শাক আলাদা লাগে, আর এই শাকগুলো যেগুলো মাঠে হয়ে থাকে সেই শাকগুলোর টেস্টটা যেন আমার বেশি ভালো লাগে। যে চলো ফ্রিজে রেখে দিই। আর এখানে দেখো এই যে ও বসে বসে শাক কাটা দেখছিল, ফ্রিজে এই নিচে জায়গা আছে, রাখা থাক। আর এখানটা একটু ঝাঁট দিয়ে দিই, এই যে দেখছো না শাকের গুঁড়ি গুঁড়ি পড়ে রয়েছে, এখানটা শাকের গুঁড়ি গুঁড়ি মতন পড়ে রয়েছে, একটু ঝাঁট দিয়ে দিই। দুপুরে যখন রান্নাটা বসিয়েছিলাম তখন অনেক গরম ছিল, তো তার জন্য আমি একেবারে একটু বেশি করে ভাত বসিয়ে দিয়েছিলাম। এই গরমের মধ্যে আমার মনে হয় একটু ঠান্ডা ভাত খেলেই বেশি ভালো লাগে। আর তারপর তো বৃষ্টি হয়ে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছিল, তো এতগুলো ভাত আমি কি করব, এখন নষ্ট তো করা যাবে না, তো সেটাই খাবো রাত্রেবেলা। ম্যাক্সের না খাওয়া হয়ে গেছে, আর এখন আমি আর শানু খাবো, এখন খাবো না, একটুখানি এগুলো রেডি করে রাখছি, একটু পরেই খাবো। সেই বিকেলবেলা মুড়িটা খেয়েছিলাম না সন্ধ্যাবেলা, তো মুড়িটা খাওয়ার পরে পেটটা অনেকটা ভার ভার মতো হয়ে আছে, তো তার জন্য এখন আর খাবো না, আজকে একটু দেরি করেই খাবো। তো এখানে 2টো আলু সিদ্ধ দিয়েছিলাম, এই আলু সিদ্ধগুলো মাখছি, আর সাথে থাকবে চপ আর চানাচুর।
আর হচ্ছে পেঁয়াজ লঙ্কা, এটা দিয়েই আজকে রাত্রিবেলার খাবারটা শেষ করা যাবে। খাবারটা রেডি করে রাখলাম, আর একটু পরে খাবো। এখন তখন মুড়িটা খেলাম না, তার জন্য এখনো পেটটা অনেকটা ভর্তি আছে। আর ম্যাক্সের তো খাওয়া হয়ে গেছে, ম্যাক্স ওখানে শুয়ে আছে। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে টাটা, গুড নাইট।